নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অস্থায়ী কর্মচারীরা যারা বহুদিন যাবৎ বঞ্চিত হয়ে রয়েছেন তাদের জন্য নতুন রাজ্য সরকার বৃহস্পতিবার দিন একটি বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, বেতন বৃদ্ধির সিদ্ধান্ত। স্বাস্থ্য ডিপার্টমেন্টে যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা এনএইচএম এর আন্ডারে কাজ করছিলেন তাদের বেতন বৃদ্ধির রেজলিউশন পাস করা হলো বৃহস্পতিবার। এই ক্যাবিনেট মিটিংয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতেই পাবেন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এনএইচএম কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দেখুন, রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন এবং সাধারণ মানুষের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার নবান্নে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা আয়োজিত হয়েছিল এবং সেখানেই এই সিদ্ধান্তগুলোতে সিলমোহর দেওয়া হয়েছে। সবশেষে বৈঠকের শেষ হয়ে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করে মন্ত্রিসভার এই সমস্ত সিদ্ধান্ত ঘোষণা করেন পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি কিন্তু সমস্ত ডিটেলস এই বৈঠকে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, যারা এনএইচএম এর আন্ডারে কাজ করছেন তাদেরই কিন্তু বেতন বৃদ্ধির হচ্ছে রেজলিউশন মন্ত্রিসভাতে নেওয়া হয়েছে। দেখুন, এই যে বেতন বৃদ্ধি, এই বেতন বৃদ্ধির প্রধান উদ্দেশ্য হলো রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে সঠিকভাবে সচল রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন, এখানে দেখতেই পাচ্ছেন এনএইচএম এর অধীনে সমস্ত যে চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদেরই কিন্তু মাসিক পরিশ্রমী প্রতি মাসে 5,000 টাকা করে বৃদ্ধি পেতে চলেছে। রাজ্যের মন্ত্রিসভাতে এই অনুমোদন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং এই যে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হচ্ছে সেটা কিন্তু 1 আগস্ট থেকে কার্যকর হয়ে যাবে। আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের অলরেডি কিন্তু 20% ডিএ ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু অক্টোবর মাস থেকে কার্যকর হতে চলেছে। তার আগেই আমরা দেখেছি যে বাজেটে স্বাস্থ্য পরিকাঠামোর সব থেকে বড় পিলার যেটা, সেটা হলো আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী, তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করে দেওয়া হয়েছে 5,000 টাকায়। এবার আমরা দেখলাম এনএইচএম কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি করা হলো। দেখুন, এই এনএইচএম এর আন্ডারে কারা কারা চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন? কমিউনিটি হেলথ অফিসার যারা রয়েছেন, সিএইচও, এছাড়া স্টাফ নার্স রয়েছেন, ল্যাব টেকনিশিয়ান রয়েছেন, ফার্মাসিস্ট রয়েছে, অনেক ব্লক পাবলিক হেলথ ম্যানেজমেন্টে আন্ডারে বিপিএইচএম অনেকে কানেক্টেড আছেন, কাউন্সিলর অনেকে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন, ডেটা এন্ট্রি অপারেটর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এছাড়া ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। এই সমস্ত যে চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের সবারই কিন্তু বেতন বৃদ্ধি 5,000 টাকা করে হতে চলেছে আগস্ট মাসের 1 তারিখ থেকে। এই যে কর্মচারীরা রয়েছেন এরা কিন্তু পার্টিকুলারলি চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন এবং এই বিষয়ে যে সঠিক নির্দেশিকা সেটা কিন্তু সমস্ত জেলা স্বাস্থ্য দপ্তরগুলোকে কিন্তু রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে অর্ডার রিলিজ করে দেওয়া হবে। দেখুন, এই জাতীয় স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল হেলথ মিশন যেটা রয়েছে, সেই হেলথ মিশনের আওতায় ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা কিন্তু এটা পরিচালিত হয়। আমাদের রাজ্যে প্রচুর চুক্তিভিত্তিক কর্মচারী এই এনএইচএম এর আন্ডারে কাজ করছে। মেন উদ্দেশ্য কি? এই এনএইচএম এর আন্ডারে যারা কাজ করছে, প্রথম কথা, সারা ভারতে সমস্ত যে স্বাস্থ্য অ্যাওয়ারনেসগুলো রয়েছে সেগুলো কিন্তু যাতে সবার কাজ পর্যন্ত একদম রুরাল টু রুরাল লেভেলে যাতে পৌঁছে যায়। দ্বিতীয়ত, গর্ভবতী মহিলা যারা রয়েছেন তারা তাদের সঠিক চিকিৎসা যাতে সঠিকভাবে তারা পায় এবং খুব রুট লেভেলে যাতে তাদের চিকিৎসাগুলো হয়, তার জন্যই কিন্তু এনএইচএম এর আন্ডারে যারা স্বাস্থ্যকর্মী আছে তারা কিন্তু দিনরাত কাজ করে। এছাড়া সংক্রামক ব্যাধি প্রতিরোধ করতে কিন্তু সব থেকে বড় ভূমিকা নেয়। আপনারা জানেন কোভিডের সময় সব থেকে বড় ভূমিকা নিয়েছিল এই সমস্ত এনএইচএম এর আন্ডারে যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, সেটা স্টাফ নার্স থেকে শুরু করে আশাকর্মী থেকে শুরু করে রাজ্য সরকারের আন্ডারে কমিউনিটি হেলথ অফিসার থেকে শুরু করে এরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আপনারা জানেন যে কলকাতাতে প্রচুর পরিমাণে ডেঙ্গু ম্যালেরিয়া হতে থাকে। এই ডেঙ্গু ম্যালেরিয়া ডায়াবেটিস এই সমস্তকে প্রিভেন্ট করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা নেয় সমস্ত এনএইচএম কর্মচারীরা। বহুদিন যাবৎ এই সমস্ত কর্মচারীরা বঞ্চিত অবস্থায় ছিল, এদের স্যালারি প্রচুর পরিমাণে কম দেওয়া হতো এবং যে পরিমাণ ওয়ার্কলোড রয়েছে সেটা কিন্তু যথেষ্ট বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্ততে অনেক লক্ষ লক্ষ অস্থায়ী চুক্তিভিত্তিক যে সমস্ত স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা কিন্তু উপকৃত হতে চলেছেন। এই যে নির্দেশিকা, এটা 1 আগস্ট 2026 থেকে কার্যকর হতে চলেছে। দীর্ঘদিন ধরে এই কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে
কয়েক হাজার স্বাস্থ্যকর্মী উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবা যেটা সেটা নিশ্চিত করতেই কিন্তু এই সমস্ত কর্মচারীর অবদানকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার এই আর্থিক সিদ্ধান্ত নিয়েছেন। এবার এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে, বাকি যে চুক্তিভিত্তিক কর্মচারী যারা কাজ করছেন তাদের কি বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কিছু চিন্তা ভাবনা করছেন? দেখুন, রাজ্য সরকার পরিকাঠামো স্ট্রং করার জন্য, শক্তিশালী করার জন্য সমস্ত বিষয়গুলোকে ভাবনা চিন্তা করছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছে তাদের কিন্তু বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, কারণ কি মন্ত্রিসভাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষা ডিপার্টমেন্টে মানে এডুকেশন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদেরও বেতন বৃদ্ধির একটা ইঙ্গিত এইবারের মন্ত্রিসভাতে আলোচনা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে বহু চুক্তিভিত্তিক কর্মচারী বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেখানে কিন্তু কাজ করছেন, তাদেরও কিন্তু একটা বেতন বৃদ্ধি যাতে হয়ে যায় তার জন্যও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য সরকারে যারা রয়েছে তারা কিন্তু আলোচনা করেছে এবং এই বিষয়ে একটা ইতিবাচক ইঙ্গিত কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকেও দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে এই পরবর্তী যে যতগুলো ক্যাবিনেট মিটিং হবে বা মন্ত্রিসভার যে মিটিং হবে সেখানে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের বিষয়গুলো উঠে আসবে। আপনারা যারা এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন ঐক্যবদ্ধ হন, কমেন্টে লিখুন কারা কোন দপ্তরে চাকরি করছেন, কোন জায়গা থেকে আপনার জায়গায় আপনারা কাজ করছেন, তাহলে একে অপরের সঙ্গে কানেক্ট হতে পারবেন এবং এই পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ পর্যন্ত পৌঁছে যান। জনতার দরবার হচ্ছে, সেই জনতার দরবারে একযোগে গিয়ে একবার একটা ডেপুটেশন দিন, একটা হচ্ছে আলোচনার জন্য একবার যান, গিয়ে কথা বলুন, আপনাদের সমস্যাগুলোকে তুলে ধরুন। যতক্ষণ না রাজ্য সরকারের কাছে আপনাদের সমস্যাগুলো পৌঁছবে ততক্ষণ পর্যন্ত এই পুরো বিষয়গুলোতে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু বদলানো যাবে না। আপনারা জানেন যে এই স্বাস্থ্য কর্মচারীরা বহুদিন যাবৎ আন্দোলন করে আসছিল, আশা কর্মচারী থেকে শুরু করে সিএইচও বা এই সমস্ত স্বাস্থ্য খাতে যারা অস্থায়ী কর্মচারী আছে তারা অনেক দিন যাবৎ এই আন্দোলন করে আসছিল, আর সেই আন্দোলনের ফলস্বরূপ কিন্তু আজকে বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত সেটা মন্ত্রিসভা নিয়েছে। এখন দেখার বিষয় পরবর্তীকালে আর কোন কোন ডিপার্টমেন্টে এই রিলেটেড নতুন কি আপডেট আসে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য, তাই চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই একযোগে কানেক্টেড হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।